কিছুদিন আগেই চলে গেছিলাম আমার এক বান্ধবীর বিয়েতে। সেখানে গিয়ে করলাম খুব মজা, খাওয়া দাওয়া, আড্ডা, আর বাড়ি ফেরার সময় করে নিলাম কিছু ফুলচুরি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সন্ধ্যেবেলা যাব আমি আমার বান্ধবীর বিয়েতে। তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আর আমি দেখো এই চুড়িদারটা পরেছিলাম, এটা পয়লা বৈশাখ উপলক্ষেই কেনা হয়েছিল। কিন্তু আমার ঠিক না নতুন জিনিস তুলে রাখা আমার দ্বারাই সম্ভব হয় না। যেটা নতুন হয় সেটা আমার আগে পরতে ইচ্ছা করে, তো সেই জন্য আমি এটা আগে পরে নিলাম। আর আরেকটা কারণ হচ্ছে আমরা যাব বাবা মা আমি তিনজন মিলে বাইকে করে। আর আমার বান্ধবীরা সবাই শাড়ি পরছে, আমারও খুব ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার, কিন্তু কিছু করার নেই। বাবা দুজনকে নিয়ে শাড়ি পরে অত দূর বাইক চালিয়ে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। তো বাবার একটু কষ্ট হয়ে যাবে দেখে মা একটা শাড়ি পরলো আর আমি এই চুড়িদারটা পরে নিলাম, তাহলে একটু সুবিধাই হবে। আর অনেকটা দূর ওর বাড়ি ছিল, সেই নগরুখড়ার ওই দিকে। তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে আমি, মা আর বাবা তিনজন বেরিয়ে পড়ি। আর এইদিকে আমার বান্ধবীরা কন্টিনিউ আমাকে ফোন করে যাচ্ছে তুই কোথায় কোথায়, আমার জন্য ওরা যেতে পারছে না। আর আমি সবসময় এটাই করি, মানে গ্রুপে এমন একটা মেম্বার তো থাকবেই যে খুবই লেট করে। যেমন আমি এক জায়গায় থাকি তো আরেক জায়গার নাম করি, আমি ভীষণই লেট করি। আর আমাদের হাবড়ায় তোমরা জানো প্রচুর জ্যাম হয়, জ্যাম কাটিয়ে যাওয়াটাও একটা বড় ব্যাপার। তো ফাইনালি দেখো আমি আমার বান্ধবীদের বাড়ির সামনে চলে এসেছি। আর ওর বর ছেলে তিনজন রেডি হয়ে নিয়েছিল, অনেকক্ষণ ওয়েট করেছে আমার জন্য। তারপর দেখো আমার ওপর মানে খুবই একটু রাগ দেখাচ্ছিল। তারপর তো ফাইনালি আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। আর গেটের মুখে ঢুকতে আমাদের হাতে দিয়ে দিল একটা গোলাপ। তো গোলাপটা নিয়ে আমরা চলে গেলাম ভিতরের দিকে। আর এখন এসেছিল বরের গাড়ি, এই জন্য একটু ভিড় ছিল। তাই আমরা আর বরের দিকে না যেয়ে আমরা আমাদের বান্ধবীর কাছে চলে গেলাম। আর দেখো আমাদের বান্ধবীকে কত মিষ্টি লাগছিল আজকে, দারুণ লাগছে ওকে, সত্যিই খুব সুন্দর লাগছে। আমরা তাই জন্য বেশি লেট না করে তাড়াতাড়ি ওর সাথে কিছু ছবি টবি তুলে নিলাম, কারণ এরপরে তো আর ফাঁকাই পাওয়া যাবে না ওকে। তো ওকে খুবই মিষ্টি লাগছে সত্যি। আর আমাদের আরও অনেক বান্ধবীর আসার কথা ছিল, কিন্তু তারা আসেনি, আমরা দুজনই এসেছি। আর এদিকে দেখো ও ফোন করেই যাচ্ছে আরও অনেক বান্ধবীদেরকে, তা ওরা না বলে দিল কারণ ওয়েদারটা খুবই বাজে ছিল সেদিনকে। তো দেখো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম আর খুব মজা করলাম। ও সত্যি খুব খুশি হয়েছে আমরা এসেছি। আর অনেকেই আসতে পারিনি, সেই জন্য ওর মনটাও খারাপ লাগছিল। তো তারপরে আমরা একটু দেখা করে চলে আসলাম একটু খাওয়ার দিকে। আর স্টলে ছিল প্রথমেই ফুচকা, তো ফুচকা দিয়েই আগে স্টার্ট করলাম। তা ও আমাকে বলছে যে তুই সব কিছু খাবি, আমি বলছি হ্যাঁ যখন এসেছি সব কিছুই খাবো। ওকে তো জোর করে নিয়ে আসলাম ফুচকার এখানে, যে না খেলে হয়। তো দেখো ও খুবই হাসছিল, কারণ আমি ওর ভিডিও করছিলাম, সেই জন্য বারবার বারণ করছিল যে ক্যামেরাটা ঘোরা ঘোরা। কিন্তু আমি কি তার শুনবো বলো, আমি তো ক্যামেরা ঘোরাবোই না, আমি ঠিক ওর দিকেই রেখে দেবো। দেখো দেখো ভাই প্রথমে বললো খাবে না, আর তারপরে খেয়ে যাচ্ছে। আমি বলছি ছাড় ছাড় আর খেতে হবে না, তাও শোনে না। তো দেখো ফাইনালি আমরা ফুচকা টুচকা খেয়ে এবারে আরেকটু ঘুরে নিলাম। আর একটু ঘোরার পরে চলে গেলাম আমরা পকোড়ার ওখানে, কারণ কিছুটা পকোড়াও টেস্ট করা যাক চলো। আর পকোড়া টেস্ট করার ওখানে গিয়েও ওর একই নাটক যে আমি খাবো না। আর খাবো না বলে যেই আমি নিয়েছি অমনি আমার হাতের থেকে প্লেটটাও কেড়ে নিল। তা ভাবো মানে একটা অসভ্যতা মিলে তো একটা লিমিট থাকে না, যে তুই খাবি না ঠিক আছে, তাহলে আমার থেকে কেন নিলি বল। কিন্তু কী করা যাবে বান্ধবী, চলো ছাড়ো বাদ দাও। তো অ্যাট লাস্ট আমিও একটু পকোড়া ভাগে পেলাম, আমাকেও একটু দিল। বান্ধবীটা এমনি খুবই ভালো, আমাকে সত্যিই খুবই ভালোবাসে, একটু মাঝে সাঝে নাটক করে। তো তারপরে চলে আসলাম আমরা কফি রেস্টলার, এখান থেকে আমি খেয়ে নিলাম কফি। আর তারপরে চলে গেলাম লস্যির ওখানে, কারণ ভীষণই গরম পড়েছিল। তো তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেয়ে মন প্রাণ দুটোই একদম ভরে গেল। আর এদিকে দেখো মা বাবা সবাই লস্যি খাচ্ছিলো, তো সেটাও আমি একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আর তারপরে আমরা চলে গেলাম আবার বান্ধবীর কাছে একটু আড্ডা দিতে। তো বান্ধবীর ওখানে গিয়ে লাইট পেলেই যা হয় কিছু ছবিটা তুলে নিলাম, কারণ এখানে লাইটটা ভালো দিচ্ছিল। আর আকাশের দিকে না ভীষণ মেঘ করেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কিন্তু কি করব, আমরা এমনি লেট করে এসেছি, আর তাড়াতাড়ি বললেই তো তাড়াতাড়ি যাওয়া যায় না, অন্তত 1-1.5 ঘন্টা তো টাইম লাগবেই না, খাওয়া দাওয়ারও কিছু ব্যাপার থাকে। তো দেখো এদিকে অন্য বান্ধবীরা ওকে একটা কিছু গিফট দিয়েছিল, তো সেই পার্সেলটাই ও আনবক্সিং করছিল। তো সেই জন্য আমি এটা একটু তুলে নিলাম ভিডিওটা। দেখো ওর মুখের হাসি ধরছে না যে এতে ওরা কি দিয়েছে সেটা দেখার জন্য। তো আমরা সবাই মিলে ওয়েট করে আছি যে এই বক্সটার মধ্যে ওরা কি দিয়েছে। আশা করি হয়তো কোনো ফটো ফ্রেম ট্রেম হবে, যেহেতু এটা একটু পাতলার মধ্যে আছে, তো সেই ফটো ফ্রেমটাই হবে হয়তো। আমরা দেখার জন্য সেটা ওয়েট করছি যে সেটা কি।
আর সত্যি একদিক দিয়ে মন খারাপ হয়ে গেল, আমরা অনেক বন্ধু বান্ধবী ছিলাম, সবারই আসার কথা ছিল, তো ওয়েদারটা খারাপের জন্য ওরা কেউ আসতে পারিনি, ওর বাড়িটা অনেকটা দূর। এদিকে দেখো কত সুন্দর একটা ফটো ফ্রেম ওকে গিফট করেছে, ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুটের একটা ফটো, দারুণ ছিল। তো তারপর আমরা চলে গেলাম বরকে দেখতে, কারণ আমরা ওর বরকে ছবিতেই দেখেছি, সামনাসামনি দেখার হয়নি, তো আজকে সেটাই দেখাটা করার জন্য এসেছি। আর এখানে এসেও দেখো চলছে ফটো সেশন, তো আমরা একটু ওয়েট করে গেলাম যে ওর বরের সাথে একটু কথা বলবো ফটো তোলার জন্য। তো ওর বর যতক্ষণ ফটো তুলছে তার মধ্যে আমি ঢং করে নিলাম, কিন্তু কোনো জায়গায় না ঠিক লাইটটা ভালো পাচ্ছিলাম না, এই জন্য আমার সে ভিডিওটা আমার ঠিক পছন্দ হয়নি। তো ওর বরের সাথে কিছু ফটো টটো তুলে নিয়ে আমরা চলে আসলাম খাওয়ার দিকে, কারণ ওয়েদারটা ভীষণই খারাপ। তো আমাদেরকে বললাম বেশিক্ষণ ছিলাম না, কিন্তু তাও ওয়েদারটা ভীষণই বাজে। তো ফাইনালি আমরা চলে আসলাম খাবার দিকে, কারণ সবাই মিলে বসে পড়লাম খেতে। আর খাওয়া দাওয়ার প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল। আর এদিকে দেখো আমাকে দিয়েছে দুটো আইসক্রিম, তো আমি দুটো আইসক্রিম পেয়ে খুব খুশি হয়েছিলাম। আর এই জায়গাটা লাইটিংটা খুব সুন্দর ছিল, তো আমি এখানে একটা ভিডিও করে নিলাম, কিন্তু দুঃখের বিষয় ভিডিওটা অতটাও ভালো আসেনি, একটু কালো কালো এসেছে, কিন্তু ওদের ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, দারুণ সাজিয়েছিল, খুব সুন্দর পরিবেশ। আর এদিকে খেতে খেতে উঠে গেছিলো খুব ভীষণ ঝড়, মনে হচ্ছিলো বৃষ্টি হবে। তো আমরা আর বেশিক্ষণ ওয়েট করলাম না, বাড়ি ফিরতে হবে, এই জন্য বান্ধবীর সাথে একটু দেখা করে নিলাম। আর এদিকে কাউকে না পেয়ে আমি তাড়াতাড়ি করে কটা ফুল চুরি করে নিলাম, যে কেউ দেখছে না। তো তো ফাইনালি কটা ফুল চুরি করে নিয়ে এখন ফিরবো বাড়িতে। ওর বিয়েতে এসে খুব মজা করলাম, দারুণ ডেকোরেশন করেছে, খাওয়া দাওয়া সব কিছু খুব সুন্দর। তো আরেকটু টাইম আমাদের থাকার ইচ্ছা ছিল, কিন্তু থাকতে পারলাম না, কারণ আকাশের অবস্থা সত্যি কথা ভীষণ খারাপ ছিল সেদিনকে, ভীষণ মেঘ করেছিল আর হাওয়াও দিচ্ছিল, আর বারবার কারেন্ট চলে যাচ্ছে, আর এই জন্য বেশি আমি আর ভিডিও করতে পারিনি। আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল, ওদের চারপাশটা দারুণ করেছিল, কিন্তু আমি আর বেশি ঘুরতে পারিনি, কারণ আকাশের ওয়েদার ভীষণই খারাপ, বাড়ি ফিরতে হবে। আর ফেরার সময় আমি যে গোলাপ চুরি করেছিলাম সেটা আমি হাতে করে নিয়ে আসছিলাম। আর এইদিকে দেখো আমি আমার বান্ধবীর বরকে সেটা আমি গিফট করলাম একটা, আর সে এ নাও ম্যাডাম, শুধু আমার বরকে দিলাম না, তোমাকেও কিন্তু দিলাম। তারপরে দেখো ওরা নেমে গেল ওদের বাড়িতে। আর আজকে সত্যি খুব খুব মজা করেছি, সবাই আসলে আরও অনেক মজা করতাম। আর এইদিকে দেখো ফেরার সময় শুরু হয়ে গেল বৃষ্টি, আর হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, এই জন্য কোথাও একটা দাঁড়াতে হবে, না হলে আমরা পুরো ভিজে যাব। এই জন্য বাবা এক জায়গায় দাঁড়িয়ে পড়লো যে বৃষ্টিটা থামলে তারপরে যাব। কিন্তু এদিকে কি অবস্থা, আমরা একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি প্রায় 1-1.5 ঘন্টা ধরে, কিন্তু বৃষ্টি আর থামার নাম নেই। ভাবছিলাম কি আমরা কি বাড়িতে যেতে পারবো, আর এমন জায়গায় দাঁড়িয়েছি আশেপাশে কোনো বাড়ি নেই। তো ফাইনালি আমাদের আর কিছু করার নেই, 1.5 ঘন্টা ওয়েট করার পর বৃষ্টিটা একটু কমলে আমরা চলে আসলাম ওখান থেকে। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাড়িতে, কিন্তু ভালোই ভিজে গিয়েছিলাম আমরা। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করুন, শেয়ার অবশ্যই করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সো বাই বাই, টাটা।